সম্প্রতি সময়ে আপনার রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি উত্তর কোরিয়া সফর করেছেন এবং এই উত্তর কোরিয়া সফরকালে তিনি অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন। এর মধ্যে একটি চুক্তির সবথেকে স্পর্শকাতর চুক্তি, সেটা হচ্ছে যে সামরিক চুক্তি, অর্থাৎ রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই দুই দেশ অন্য কোনো দেশ দ্বারা যদি আক্রমণের শিকার হয়, আগ্রাসনের শিকার হয়, তাহলে এই দুই দেশের যে কোনো একটি দেশ তারা কিন্তু সরাসরি আপনার সামরিক সহযোগিতা করতে পারবে। অর্থাৎ এখানে উত্তর কোরিয়া আমেরিকা বোঝাচ্ছে যে দেখো, তুমি যদি ন্যাটোর সোর্স নিয়ে ন্যাটো ইস্যুকে কেন্দ্র করে তুমি যদি রাশিয়ার উপর আক্রমণ চালাও, তাহলে কিন্তু আমরা এই যে সামরিক যে একটা চুক্তি করলাম সেই চুক্তির মাধ্যমে আমরাও কিন্তু তোমার উপর আক্রমণ চালাবো। পুতিন এবং কিম জং এর মধ্যে তাদের মধ্যে আলোচনা হয়েছে যে হয়তো যে কোনো মুহূর্তে হয়তো ন্যাটো আপনার ইউক্রেনে আমাদের যে সৈন্য রয়েছে, রাশিয়ার সৈন্য রয়েছে, তাদের উপর কিন্তু আক্রমণ করতে পারে এবং এই আক্রমণ করতে হলে আমরা যদি ভারী আক্রমণ চালাই, সেক্ষেত্রে ইউক্রেন থেকে আপনার ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার অভ্যন্তরে কিন্তু হামলা চালাতে পারে। এটা পুতিন আপনার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জংকে বলেছেন। এখন কিম জং এখন তাকে কিভাবে সহযোগিতা করে, প্রকাশ্যে প্রত্যক্ষভাবে যদি আপনার সহযোগিতা করার জন্য তো একটা সামরিক চুক্তি প্রয়োজন, একটা ইস্যু প্রয়োজন, যেমন আমেরিকা আসবে ন্যাটোর আপনার ইস্যুতে। এখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, এখানে বড়সড় যুদ্ধ ছাড়া অথবা ন্যাটোর বিলুপ্ত ছাড়া এখানে কিন্তু এই রাশিয়ার সাথে আপনার ইউক্রেনের সমঝোতা অথবা ইউরোপ মহাদেশের সমঝোতা বা আমেরিকা রাশিয়ার সমঝোতা কিন্তু এখানে হবে না। এখানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এখানে অবশ্যই একটা বড় ধরনের একটা যুদ্ধ অথবা ন্যাটোর বিলুপ্ত হতে হবে না। এখানে আপনার কিম জং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং, এখানে যদি ন্যাটো আপনার যদি রাশিয়াকে আক্রমণ করে অথবা প্রয়োজনের খাতিরে আক্রমণ করে বসে, সেই ক্ষেত্রে আপনার রাশিয়া যদি এখানে সংকুচিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বিশ্ব নেতৃত্ব থেকে ছিটকে পড়ে, একঘরে হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু উত্তর কোরিয়ার উপর পড়বে, চীনের উপর পড়বে। আমেরিকার যে বিরোধী শক্তিগুলো রয়েছে, আমেরিকার সাথে যারা প্রতিযোগিতা করতে চাচ্ছে, বিশেষ করে চীন এবং এই চীনের যারা সমর্থক রয়েছে, বলয় রয়েছে, আমেরিকা বিরোধী যেসব শক্তি রয়েছে, অর্থাৎ যারা স্বাধীনভাবে চলাচল করতে চায়, আমেরিকার কথা মতো চলতে চায় না, ঠিক এই রকম রাষ্ট্রগুলা বা তারা আমেরিকার যে সাম্রাজ্যবাদ বর্তমানে চলছে তার বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা কিন্তু অবশ্যই এই রাশিয়ার বিপদে কিন্তু তারা এগিয়ে যাবে। সামরিক সহযোগিতা যতদূর পর্যন্ত তাদের সামর্থ্য রয়েছে তারা করবে, এমনকি তারা সরাসরি যুদ্ধ করবে। যার জন্যই কিন্তু এসব পুতিন কিন্তু আসলে এই উত্তর কোরিয়া সফর করেছেন এবং এই সফরের মাধ্যমে তারা যে সামরিক একটা চুক্তি করেছেন এবং যে চুক্তির কারণে পরস্পর তারা কিন্তু বিপদ আপদে এগিয়ে যেতে পারবেন, তার একটা বৈধতা কিন্তু তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। এখন চীন হয়তো এখানে ঢুকতে পারে, ইরানও ঢুকতে পারে, অথবা চীন উত্তর কোরিয়াকে সহযোগিতা করবে, উত্তর কোরিয়া আপনার আমেরিকা বা যাদের যেসব যখন যুদ্ধ চলবে সেখানে তারা আক্রমণ চালাতে পারে। তার একটা বৈধতা তৈরি করার জন্য কিন্তু এখানে আপনার পুতিন উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফর করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।